লাতিন আমেরিকার দেশ পেরুতে আবারও দাউ দাউ করে জ্বলছে বিক্ষোভের আগুন। পেরুর রাজপথে লেখা হচ্ছে নতুন এক ইতিহাস। সরকার বিরোধী বিক্ষোভে এখনো উত্তাল পুরো দেশ। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পতনের দাবিতে রাজপথে নেমেছে জেনজি প্রজন্ম। শুধু একটি পেনশন সংস্কারই নয়, জেনজিদের ক্ষোভ জমে আছে বহু বছরের দুর্নীতি, চাঁদাবাজি আর রাজনৈতিক অচলাবস্থার কারণে। 20 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে এক সপ্তাহ আগেই রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন ডজনখানেক পুলিশ, সাংবাদিক আর বিক্ষোভকারী। তারপরেও দুর্নীতির কালো ছায়ায় ঢেকে যাওয়া এক সরকারের বিরুদ্ধে তাদের সোচ্চার কণ্ঠস্বরে কাঁপছে পেরুর মাটি। নতুন নিয়ম অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে যুক্ত হতে হবে কোনো একটি পেনশন প্রদানকারীর সঙ্গে। আর এই নিয়ম নিয়ে তরুণদের অভিযোগ, এটি জনগণের মতামত ছাড়াই চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে বৃদ্ধি পাবে অর্থনৈতিক বোঝা। জেনজি প্রজন্ম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধে তাদের স্পষ্ট অভিযোগ, দুর্নীতি, চাঁদাবাজি আর অগণিত অপরাধের বোঝা আর তারা বইবে না। পাশাপাশি পেরুর জেনজিরা স্পষ্ট জানিয়েছে সরকার পতনের আগ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। বিশ্লেষকরা সতর্ক করেছেন, সরকারের হঠকারিতা চলতে থাকলে এই তরুণদের আন্দোলন আরো ভয়াবহ রূপ নিতে পারে। পেরুর রাজপথে যে আগুন জ্বলছে তা কি শুধু এক প্রজন্মের ক্ষোভ? পেরুর এই যুব বিদ্রোহ কি পারবে দুর্নীতির পতন ঘটিয়ে এক নতুন ভোরের সূচনা করতে, নাকি এই আন্দোলনও হারিয়ে যাবে সময়ের স্রোতে? ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।